তো আবারও চলে আসছি, আবার হাজির হলাম আরেকটা ভিডিও নিয়ে। এবং আজকেও আমি আহ, আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে সারাদিন আসলে কীভাবে কাটছে। তো শুরু করা যাক। তো আজকে সকালে ঘুম ভাঙছে সকাল 9টা 9টা 30 মিনিটে ঘুম ভাঙছে আজকে সকালে। এমন একটা মজার ব্যাপার হচ্ছে, আজকে আমি মোবাইল দূরে রাখছি। তো মোবাইলে 5টা অ্যালার্ম বাজছে রীতিমতো। যখন আমি 5টা অ্যালার্ম দিই, আমি কি করছি, যখন ঘুম থেকে উঠছি তখন অ্যালার্ম বাজতে বাজতে 6টা বাজে গেছে। এবং এত জোরে অ্যালার্ম বাজা সত্ত্বেও আমার ঘুম ভাঙে নাই। এবং 6টা বাজে এত দ্রুত অ্যালার্ম এবং প্রতিনিয়ত বাজতেছিল। তো ঘুম আসলে অনেকক্ষণ বাজার পর ঘুম ভাঙছে। এবং 6টা বাজে আমি যখন উঠছি তখন আমার আসলে ওই যে একটা অলসতা যেটা আসলে প্রত্যেকটা সময় থাকে, তো ওইটার কারণে আমি কি করছি, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ছি। যদিও আমার টার্গেট ছিল সকাল 5টায় ঘুম থেকে উঠে, 5:30টায় ঘুম থেকে উঠে, কিন্তু ওই জায়গায় 6টা বাজার সত্ত্বেও আমি অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়ছি। এবং 9টা 30-এ ঘুম ভাঙছে। তো এটা খুবই খুবই দুঃখজনক যে আমার 9টা 30-এ ঘুম ভাঙে। কেননা সকালবেলা অনেক কাজ ছিল। আহ, সকালে রুটিন মেনটেন করাটা সবচেয়ে জরুরি। তারপর এক্সারসাইজ করা, তারপর মনে করো নিজেদের আসলে পরিকল্পনাটাকে ভালোভাবে তৈরি করা। সকালটা আসলে জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সবকিছু যদি মেনটেন না করা যায়, পরিকল্পনায় যদি সঠিকভাবে না করা যায়, তাহলে আসলে দিনটা ওইভাবে কাটে না যেভাবে আসলে কাটার কথা। তো মাস্ট বি এটা জরুরি ছিল। যদি আমি এরকম 9টা 30 মিনিট ঘুম ভাঙার কারণে দুঃখজনকভাবে কিছুই আসলে করা সম্ভব হয়নি। তো আসলে প্রেপার কিছু করি নাই, সরাসরি চলে এসেছি ফার্মেসিতে। যদি আমার ভাই প্রচুর মুতের চাপ ধরছে, কিন্তু আমি চিন্তা করছি যে এখন আমি যদি প্রস্রাব করতে যাই তাহলে আমাকে অনেক দূরে যাইতে হবে। এমন একটা জায়গা আছে এখানে প্রস্রাব করতে গেলেও আসলে অনেক দূরে যাইতে হয়, প্রায় 2 থেকে 3 4 মিনিট 5 মিনিটের রাস্তা। এবং যাইতে আসতে অ্যাটলিস্ট 10 মিনিট হয়ে যায়। আমি সর্বপ্রথম গিয়ে ফিঙ্গার দিছি, এরপর হাজিরা খাতায় সাইন করছি, হাজিরা খাতায় সাইন করে ফার্মেসিতে গেছি। ফার্মেসিতে গিয়ে কি করছি, কিছুই করি নাই, যাই হাজিরাই দিছি। হাজিরা দিয়ে এসে আমার আসলে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে তখন আসলে নাস্তা করি নাই, কারণ এর আগের ভিডিওতে বলছি আসলে সকালবেলা নাস্তা করা নিয়ে কি আসলে কি ঝামেলা হয়েছিল। তো ওই কারণে আসলে আজকে যাওয়া হয়নি, নাস্তাও করা হয়নি। তো এরপর 10টা বাজে 10টা বাজে দোকান থেকে একটা বাটার বন কিনছি 20 টাকা দিয়ে, কিনে ওটাই খাইছি। খাইয়া আজকে গেছি ফার্মেসিতে যাইয়া ওষুধ দিচ্ছে। আজকে আমি মূলত 4 আর 2 না, 4 তালা আর 2 তালা এই দুই ফ্লোর আমি নামিয়েছি। এবং এই 2 ফ্লোর শুধু আমি নামিয়েছি, 4 তালা আর হচ্ছে 2 তালা। এই 2 ফ্লোর নামানোর পরে আজকে কিন্তু কালকের মতো লেট হয়নি। কালকে যেভাবে লেট হয়েছিল আজকে কিন্তু ওরকম লেট আর হয়নি আসলে। আজকে 11টার আগে 11টার আগে আসলে মেডিসিন দেওয়া শেষ হয়েছে। যদিও কালকে 11টা 30 মিনিট বাজার কারণে আমাকে কথা শুনতে হয়েছিল, আজকে 11টা আগেই মেডিসিন দেওয়া শেষ হয়ে গেছে। তারপর আমি আর লেট করি নাই, কারণ সকালবেলা আসলে এমনিতেই কাজ থাকে। তো আমি উঠিন মেডিসিন নিয়ে নিছি। উঠিন মেডিসিন নিয়ে সরাসরি চলে গেছি ওটিতে গিয়ে প্রায় 12টা পর্যন্ত বাজাইছি। ওটিতে গিয়ে মেডিসিন দিয়ে অনেকক্ষণ মনে করেন বসে রয়েছি। এমনিতে বসে রয়েছি কারণ আমি জানি যে ফার্মেসিতে সকালবেলা একটু ঝামেলা আছে। তো আমি ওটিতে গিয়ে বসে রয়েছি। সিস্টার একটু সিস্টার গরম হয়ে গেছে, কি ওই এখানে এসে হুদে বসে রয়েছে কোন কারণে। প্রথমে জিজ্ঞেস করতেছে যে ফার্মেসিতে কোনো কাজ নাই, আমি বলতেছি না। এবার আবার জিজ্ঞেস করতেছি কি এখানে বসে থাকি না, ফার্মেসিতে চলতেন। মানে পারতেছে না যে জোর করে মানে ধাক্কা জোর করে পার করাই দিতে। তো আমি চলে গেছি, আমি কেউ কিছু বলি নাই, চলে গেছি। তো 12টা বাজাইছি, মানে আই মিন দিনের 12টা বাজাইছি আর কি, আমার 12টা না। তো ওইখান থেকে এসে আসলে কোনো কাজ ছিল না। আমি কি করছি, আমি কিছুই করি নাই, প্রতিদিনের মতো রিল স্ক্রলিং করছি, ফেসবুকে রিল দেখছি আর মনে করো স্ক্রলিং করতেছি একটার পর একটা। এবার করে দুপুর কাটাইছি। এখন আজকে যে ঘটনাটা হয়েছে, আজকে আমার বাবা তার সাথে একজন আসছে, আইসা বলতেছে যে তো ও কালকে যে ঘটনাটা ওটা আমার জিজ্ঞেস করছে যে তো বাবা এটা নিয়ে ঠিক টেনশনে থাকে। তো আমার জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তোরে কি বলছে, আসলে ঝগড়াটা কি নিয়ে হয়েছে। আমি আসলে ওইভাবে বোঝাই বলতে পারিনি আসলে, যেভাবে আসলে বলা দরকার। আমি স্ট্রংলি আসলে কথা বলতে পারি, ঠিকভাবে বলতে পারিনি। তোমার বলছি যে হ্যাঁ এভাবে ক্যান্টিনের কথা নিয়ে এই জায়গায় হয়েছে এমন বলছে। আমার বাবা বলেছে কি যে ওরে বললে তো মারবে, সবাই তো তোর মতো বোকা না। আমি আর কিছু বলি নাই, কিন্তু সেই জায়গায় একটা কথা বলার দরকার ছিল। সেটা হচ্ছে ওর চালাকির কারণে ও যে পরিমাণ ক্ষতি আসলে সম্মুখীন হইতো যদি ও আসলে মারামারি করতো চালাকি করে। আর শুধুমাত্র ওর চালাকির কারণে ওর যে পরিমাণ ক্ষতি হইতো, আমার মনে হয় না ওই পরিমাণ ক্ষতি কেউ বোকাও নিজের করতো। আমি এটা কেন বললাম, কারণ হচ্ছে এর আগে যখন আমার সাথে কারোর সাথে মারামারি হইতো বা ওই পর্যায়ে চলে যেত, তা আমি খালি হাতে মারামারি করতাম। এখন আর আমি আসলে খালি হাতে মারামারি করি না। হ্যাঁ, ওর কাছে হয়তো 2টা হাত আছে, বা সবাই আসলে 2টা হাত, তার মধ্যে রাইট হ্যান্ড ইউজ করে মারামারি করার জন্য। তো আমরা আসলে এমন সব জিনিস ইউজ করি মারামারি করার জন্য, যেগুলো শুধুমাত্র মাত্র একটা আঘাত মানুষকে মনে করো মৃত্যু পর্যন্ত, মানে ওর জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এমন এটা আমি জানি। সেই জন্য বলছি আর কি, হ্যাঁ আমি নিজের কন্ট্রোল যে করছি এটাও আসলে অনেক বড় ব্যাপার। কারণ আমি
আমি যদি এমন কিছু করতাম তাহলে হয়তো বা আমার চাকরিও থাকতো না। আর এই জায়গায় আমার বাবা ছিল, তো আমি মনে করি আমার জায়গা থেকে আমি যেটা করছি এটা সঠিক। নিজেকে কন্ট্রোল করা আসলে অনেক বড় একটা ব্যাপার, এটা কোনো ছোটখাটো বিষয় না। তারা আসলে জ্ঞানী লোক, তারা আসলে এই জিনিসটা বুঝে। তো আমি এই জন্য বলছি যে হ্যাঁ, যত বড় শক্তিশালী আর বডি বিল্ডার লোকে হয়ে হোক না কেন, তার শরীরের শক্তি যতই থাকুক না কেন, কোনো লাভ নাই। কারণ আসলে শরীরের শক্তি দিয়ে একটা কিল ঘুষি দেওয়া যায়। তো সামনের লোক যদি মাত্র কিছু করা লাগবে না, সামনের লোক যদি কোনো অস্ত্র ইউজ করে, সেক্ষেত্রে মনে করো শরীরের শক্তি আসলে কোনো কাজে আসে না। হ্যাঁ, এটা আসলে আমিও একদিন আসলে এভাবে করছি। একটা মোটা ছেলে আমার আসলে ধমক দিতেছিল একটা বেড নিয়ে যে, "তুই এই বেডে শুইতে পারবি না? তুই এই বেডে শুইতে পারবি না, এই বেডে আমি শুই।" তা আমি কি ১ম দিন আসলে কিছু বলি নাই। পরের দিনও আমি দেখতেছি যে ও একই বাহানা করতেছে যে, "তুই এই বেডে শুতে পারবি না, এই বেডে আমি শুই।" আমি চিন্তা করছি যে ওর শরীরে জোর থাকার কারণে ও আসলে এই জিনিসটা করতেছে। তা আমি ওর সামনে গেলাম, সরাসরি যায়ে বলতেছি যে, তুই যদি এই বেড থেকে না সরিস, তাহলে বললাম যে এই জায়গায় অনেক বড় কিছু হয়ে যাবে। আর তুই যদি আমার মারতে চাস মারতে পারিস, কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো ওই আসলে ভয় মারেই নাই। মারা কি করবে? ও ভয় আসলে আমার গায়ে হাতে তোলে নাই। কারণ ওই সময় ও বুঝছে যে আসলে ও এরকম একটা কাজ হঠাৎ করে তো আর বলে নাই। তো কি করছে? ও বেডে বসে রয়েছে, আমিও বসে রয়েছি। মানে সারা রাত ঘুমাবো না, কিন্তু কেউ বেড থেকে সরুক না। তো শেষে ও চলে গেছে। ওইদিন আসলে আমি একটা জিনিস রিয়ালাইজ করছি যে হ্যাঁ, আসলে শরীরের শক্তি সবকিছু না। যদি আপনি একটা জিনিস অ্যাচিভ করতে জানেন, তাহলে আপনি যেকোনোভাবে ওই জিনিসটা অ্যাচিভ করতে পারেন। তো হ্যাঁ, তো আমি যে জায়গায় ছিলাম, আহ তারপর হ্যাঁ, আমার বলতেছে যে এই কথা বলে ওরা চলে গেছে যে, "ওরে বলুম আর তোরে বলে দিছি।" তো এরপর আর কি আমি আহ আজকে একটা ডিসাইড করে নিয়েছি যে হ্যাঁ, আমি তো ওই যে কোনায় বসে মোবাইল চাপতেছি, মানে মোবাইলেই সময় নষ্ট করতেছি ফেসবুকে রিল স্ক্রল করতে। তো আমি চিন্তা করছি যে এটা না করে একটু ডিজিটালি মানে একটু উন্নত মানের ট্রিক খাটাই। যেমন আমার হাতে একটা কলম আর পাশে একটা খাতা থাকবে, কিন্তু আমি সেই মোবাইলে রিল স্ক্রলিং করব ফেসবুকে। আই মিন মানুষ দেখে যাতে এতটুকু বুঝে যায় হ্যাঁ, আমি রিল স্ক্রলিং করতেছিলাম না, আমি আসলে কি করতেছিলাম? আমি আসলে লেখাপড়া করতেছি। এটা আসলে স্টুডেন্ট টেকনিক। যারা আসলে স্টুডেন্ট একটু চালাক টাইপের, জারু টাইপের, ওরা আসলে এইসব অ্যাকশনগুলো করে। আর ওদের বাবা-মা আসলে এটাই ভাবে যে, "আরে আমার ছেলে তো পড়ে ফাটায় ফেলতেছে। আরে ওর মতো তো ছেলেই হয় না।" তো ওই হারামজাদাই যখন এক্সাম দিতে যাও ফেল হয়ে যায়। তখন বাবা-মা বলে, "কিরে এটা কেমনে সম্ভব? আমার ছেলে হ্যাঁ, কেমনে ফেল হইলো? ও তো সারাদিন লেখাপড়ার মধ্যেই ছিল।" হ্যাঁ? তো আমি এটা আসলে আজকে চিন্তা করছি যে আসলে এটাই করা দরকার। হ্যাঁ, আমি এটা করলে হয়তোবা আগে থেকে কিছুটা বেটার ফিল হবে। তো তারপর আবার কি দুপুরবেলা খাওয়া-দাওয়া করছি। খাওয়া-দাওয়া করে এসে রেস্ট করছি ২০ মিনিট। এরপর চলে গেছি আবার ফার্মেসিতে। তো ওইখানে গিয়া আজকেও ৩ টা ওষুধ শিখছি। কালকের মতো, এবং আজকে ১০ টা ওষুধের রিভিশন দিছি। দেওয়ার পর এটা আসলে দিচ্ছি আমি জোহরের আগে। আই মিন আজকে দুপুর থেকে আসলে শুরু করে দিছি। সময় নিয়ে কাজ করছি, যার কারণে এগুলো অ্যাচিভ করা অনেক সহজ হইছে। তো আসর নামাজের পর আসলে আমরা ১০ টা রিভিশন দিছি। ১০ টা রিভিশন দিয়ে সন্ধ্যার দিকে আমি একটু ভিডিও এডিটিং এর কাজ করছি। মাগরিবের পর আমি আসলে ভিডিও এডিটিং নিয়ে একটু কাজ করছি, যে আমি সকালবেলা যে ভিডিওগুলো তৈরি করি, এটা আসলে ফেসবুকে পাঠানোর জন্য আসলে ভিডিওটা তৈরি করি। তো ওইখান থেকে ওটাকে আসলে এডিট করছি। এক পার্টের মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, অটো ক্যাপশন, আর ওটার কালারটা একটু চেঞ্জ করে দিছি। শুধুমাত্র এটা, আরেকটা সামনে একটা হুক লাগাইছি, যদি আমার কাছে হুকটা তেমন একটা ভালো লাগে নাই, তবু একটা হুক লাগাইছি। আগে ভিডিও আপলোড করে দিছি। আমি ভিডিও এই জন্য আপলোড করি না যে আসলে ভিডিওটা ভালো হবে না, বা ভিডিওতে ভালো ভিউজ আসবে, বা ভিডিওতে লাইক হবে, এইটা আমি এগুলো আশা করি না। আমি শুরু থেকেই একটা হচ্ছে কি, আমার একটা চিন্তা করছি কি যে কতটুকু পারবো, কতটুকু পারবো না। আমি আসলে এই জায়গায় পারফেক্ট কিনা এটা আমি দেখি না। আমি চেষ্টা করে যাই। যে এই জায়গায় যদি আমি নাও পারি, আমি যদি সাঁতার নাও জানি, তবুও আমি পুকুরে ঝাঁপ দিই। কেন? কেননা আমি পুকুরে যখন ঝাঁপ দিই, তখন আমি বাঁচার জন্য হলেও সাঁতার শিখব। বাঁচার জন্য হলেও কিন্তু আমি সাঁতার শিখব। তো আসলে যাদের মাথায় একটু হলেও বুদ্ধি আছে, তারাই জিনিসটা বুঝে যে হ্যাঁ, যেহেতু এই ম্যাচটা আমি হারবই। আমি জানি যে প্রতিপক্ষ স্ট্রং আছে, এবং আমরা ম্যাচটাকেই হারিয়ে যাবো। এরপরে আমরা আসলে নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা খেলি। হারবো, কিন্তু প্রতিপক্ষর চোখে চোখ রেখে খেলবো। এবং এই খেলার মাধ্যমে আপনার দেখা যাইতেছে কি, হারা ম্যাচে অনেক সময় জিতা সম্ভব। আপনি ভয় পেয়ে যদি না খেলেন, তাহলে তো প্রতিপক্ষ জানে যে আপনি হারিয়ে গেছেন। তা আপনি যদি খেলেন, আপনি যদি চেষ্টা করেন, আমি চেষ্টা করছি, হ্যাঁ, জিতছি হারছি বা একটা জিনিস করতে পারছি কিনা, এটা হলো পরের ব্যাপার। আগে হচ্ছে কি, আমি একটা জিনিসটা নিয়ে চেষ্টা করছি। চেষ্টা করার কারণে আসলে কতটুকু হয়েছে এটা দেখার বিষয় না। কারণ চেষ্টা করার কারণে আপনি বুঝতে পারবেন আপনার ঘাটতি কোথায়, এবং আপনি কতটুকু অ্যাচিভ করতে পারবেন। আর যদি আপনি চেষ্টা না করেন, আপনি সারা জীবন এটাই মনে করতে থাকবেন যে আমার দ্বারা হবে না। কারণ কেউ আসলে পারফেক্ট না। মিস্টার বিস্টেরও ৩০০, আমার সঠিক মনে নেই ৩০০ কয়টা ভিডিও, কোনো ভিউজ আসে নাই। এবং ও আপলোড প্রতিনিয়ত করে গেছে। এবং ৩০০ কয়টা ভিডিওর পর আসলে ওর ভিডিওতে ভিউজ আসা শুরু করছে। তো ওই জন্য কেউই পারফেক্ট না আসলে। চেষ্টা করলে চেষ্টা করতে একসময় পারফেক্ট হয়ে যায় সবাই।
এটা আসলে সত্য। তো আপনি চেষ্টা করতে কখনো ভয় পাবেন না। চেষ্টা করবেন। আপনি চেষ্টা করার আগেও কোনো কিছু পাইতেন না। কিন্তু চেষ্টা করার কারণে আপনার তার ক্ষতি হইতেছে না। বরঞ্চ আপনি একটা জিনিস পাওয়ার 50% চান্স আছে যে হ্যাঁ, একটা জিনিস 50% চান্স আছে এই জিনিসটা আমি আসলে পাওয়ার সম্ভাবনা আছে। কেন? শুধুমাত্র চেষ্টা করার কারণে। তো হ্যাঁ, তো আমরা কোথায় ছিলাম? সন্ধ্যার পর ভিডিও এডিটিং করছি। ভিডিও এডিটিং নিয়ে আসলে এত কথা। ভিডিও এডিটিং করার পর Facebook এ রিলসটা আপলোড করে দিছি। তারপর আর তেমন কোনো কাজ ছিল না। আম বাসায় রুমে আসছিলাম চার্জার নিতে আসছিলাম রুমে। রুমে এসে চার্জার নিয়া আ আ বেডের উপর রাখছি। মানে চার্জার নিতে আসছি। চার্জার বেডের উপর রাখি রুমের মধ্যে দরজার মধ্যে তালা মারে আমি চলে গেছি। অর্ধেক পথ যাওয়ার পর মনে হলো কি যে চার্জার নিতে আসছি, চার্জার না নিয়ে চলে গেছি। কি আর করব আমি আর আমার ব্রেইন। চমৎকার। তো এরপর আমার বাবার সাথে দেখা হইছে। আমার কল দিছিল যে এরপর দেখা হইছে। দেখা হওয়ার পর বাড়ি নিছে। বাড়ি নেওয়ার পর আমার একটা কথা বলছে। আমার বলতেছে যে গ্রাম্য ডাক্তারের একটা কোর্স আছে ওটা করে ফেলতে। গ্রাম্য ডাক্তারের কোর্সটা করে ফেলতে যাতে আমি বাড়িতে গিয়ে অন্ততপক্ষে নিজের দোকান দিয়ে ব্যবসা করে অন্তত নিজে চলতে পারি। হ্যাঁ, অন্তত নিজে চলতে পারি। বাবা আসলে সত্য কথাই বলছে। কারণ আমি এখন পর্যন্ত যে পরিস্থিতি আমার আসলে যে পরিস্থিতি ওই অনুসারে আমার বাবা আসলে এই কথাটা বলছে। আহ জিনিসটা আসলে আমার কাছেও খারাপ লাগতেছে যে আসলে এই জায়গায় আমি কিভাবে আসলাম? আমার তো আরো ভালো জায়গায় যাওয়ার কথা বা ভালো একটা কিছু করার কথা ছিল। তো যাই হোক, সবার জীবন তো আসলে এক না। সবাই আসলে সবকিছু অ্যাচিভ করতে পারে না। আহ তো কোথায় ছিলাম জানি? ও হ্যাঁ, কোথায় ছিলাম? হ্যাঁ, সন্ধ্যার পর ভিডিও এডিটিং করার পর খাওয়া-দাওয়া করছি। খাওয়া-দাওয়া করে তো এটার পর আবার সরাসরি চলে গেছি খাইতে। এখন খাওয়া-দাওয়া করছি। আজকে টিস্যুই ছিল না। ওই যে ক্যান্টিনে যখন খাইতে গেছি তখন খাওয়ার পর টিস্যুই ছিল না। তো আমি রুমাল দিয়া মুছে ফেলছি। হাত-পা মুছে চলে আসছি নিচে। আজকে আরেকটা বিষয় হচ্ছে কি, আজকে আমি আ আমার আজকে আমি আমার আ আমি আসলে যারে পছন্দ করি বা আমি আসলে যারে ভালোবাসি, এটলিস্ট আমি আসলে যারে পছন্দ করি আজকে ওরে দেখছি। ওরে একবার না দুইবার না অনেকবার দেখছি। তো আমি আসলে একটা জিনিস কি, আমি চিন্তা করছি যে শালা হইলে হইছে না হইলে নাই। ওই যে বলছি একটু আগে বলছি যে চেষ্টা করছি। আমি আসলে ওই ওই আমি যারা পছন্দ করি আমি আসলে ওর উপর লাইন মারছি। হ্যাঁ? আরে মানে যেভাবে নিজের জায়গা থেকে যতদূর পারছি লাইন মারার চেষ্টা করছি, ওর পড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ? আমি জানতাম পারব না কারণ আমি তো ওই টাইপের মানে আমিও তো ওরকম লোকে না। তবুও আমি নিজের জায়গা থেকে যতদূর পারছি মানে লাইন মারার চেষ্টা করছি। এমন আমি খুব ভালোভাবে ফেল হইছি। মানে খুব ভালোভাবে আসলে ফেল হইছি যদিও হওয়ার কথা। তো এরপর কি লেগে জানি ভাই প্রচুর খারাপ লাগছিল। মানে এত পরিমাণ খারাপ এর আগে আসলে লাগে নাই। ভাই প্রচুর খারাপ লাগতেছিল। আমার এত খারাপ লাগতেছিল শালা আমি মনরে কি বুঝাবো আর ব্রেইনরে কি বুঝাবো আমি নিজে কিছু বুঝছিলাম না। ভাই তো আমি শুরু থেকে জানতাম যে লাভ হবে না বা কিছু হবে না। কিন্তু আমি তো জাস্ট চেষ্টা করে গেছি। শালা এত কষ্ট কি লেগে হইতেছে? হ্যাঁ? মানে এই কষ্টটা আসলে কি লেগে হইতেছিল? ভাই প্রচুর খারাপ লাগতেছিল। একেবারে এত পরিমাণ খারাপ এর আগে আসলে কখনো লাগেনি। মানে যারা আসলে প্রেমে বা ভালোবাসায় ব্যর্থ হয় বা প্রেমে ব্যর্থ হওয়ার পর তারা আসলে মানসিকভাবে অসুস্থ, কেউ আসলে পাগল, কেউ আবার সুইসাইড করে নেয়। তো আসলে ওরা কেন করে আমি শুরুতে জানতাম না। কিন্তু আমি যখন এত বড় কষ্ট রিয়ালাইজ করছি তখন আমি বুঝতে গেছি যে হ্যাঁ, আসলে এই জিনিসটা আসলে ওরা কেন করে। আপনিও যদি কোনো সময় আমার জায়গায় আসেন তাহলে আপনি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে যাবেন। যে কি পরিমাণ আসলে কষ্ট লাগে। যখন আপনি একজনকে চান এবং ও আপনার সাথে থাকে না, আপনাকে ইগনোর করে বা চলে যায়। তখন আসলে কি পরিমাণ কষ্ট লাগে আমি মানে আ ব আমি আসলে বুঝাইতে পারব না। কারণ আপনারা বুঝবেনও না এই জিনিসটা। তারাই বুঝবে যারা আসলে এরকম এর মধ্যে দিয়ে আসলে গেছে। তো আমার আসলে ওরকমে রিয়ালাইজ হইছে। তো কি আর করার আমি চিন্তা করছি যে ভাই চেষ্টা করে গেছি, হ্যাঁ। তারপরে এত কষ্ট আসলে কি লেগে হইতেছিল? হওয়ার তো কথা না। এমন সময় শালা মানুষ পোলাপান যদি ওই এক শালারে দেখছি ওই হারামজাদা ৫ বিয়া করছে। হ্যাঁ? ও হিন্দু। বাংলাদেশে হিন্দু আছে মাত্র ৯০%। তার মধ্যে ওই ৫ টারই বিয়ে করে ফেলছে। শালা কাজ করে হচ্ছে হাসপাতাল ওয়ার্ড বয়ের কাজ করে ৫ বিয়ে করে ফেলছে। মানে এটা শোনার পর আমি তো বাইচে আছি এটা তো আমার লাগে অনেক বেশি। আমার ভাবছিল যে কচু গাছগুলো গলায় দড়ি দিয়ে মরে যাই। কি শুনতেছি? হ্যাঁ? তা আমি বলতেছি শালা ওরে দেখো আর আমার দেখো না। আমি শালা একটা মানে সামান্য লাইন মেরে আমারই অবস্থা। আমার মানে অবস্থাগুলো খারাপ। কি যে কষ্ট, কি যে পীড়া রে বাপরে বাপ! আর ওই হারামজাদা ৫ বিয়ে করে বসে রইছে। এখন আরেকটা বিয়ে করতে চাইতেছে। তো এম কেন যে ভাই এত কষ্ট আসলে কি লেগে লাগবে? আমি আসলে এই জিনিসটা ফাইন আজ পর্যন্ত বুঝলাম না। কি লেগে আসলে এত কষ্ট লাগে? হ্যাঁ? তো এরপর আসলে ওরে দেখছি আরকি। দেখার পর মানে হার্টবিট মানে হাই প্রেশার বেড়ে গেছে। আজকে মনে হয় ৩ থেকে ৪ বোতল পানি শেষ করছি। ছোট বোতলের ১ লিটার ওই ১ লিটার হাফ লিটার আমি আসলে আজকে আমি বোতলও চিনি না শালা কি কুমা দুঃখের কথা। তো এরকম সাইজের মানে ছোট সাইজের বোতলের ৪ বোতল পানি শেষ করে ফেলছি খাইয়া। মানে পানি খেলে স্ট্রেস অনেক কমে। এটা আমি নিজে থেকে রিয়ালাইজ করছি যে পানি খাইলে নিজের ভিতরে যে স্ট্রেস বা টেনশন ওটা অনেকটা কমে যায়। ব্রেইনের জন্য ভালো পানি। তো
কোথায় ছিলাম জানি, ও হ্যাঁ, তারপর আর কি শেষে আমার ওর সাথে কথা হয়েছে একদম শেষে, একদম একেবারে শেষে আসার সময় কারোর কথা হয়েছে। তো এরপর আসি বাসায় এসে আর 5 মিনিট রেস্ট করছি, রেস্ট করে চলে গেছি গোসল করতে। গোসল করতে চলে গেছি, এখন গোসল করছি পুকুরের নামে গোসল করছি রাতের বেলা। আগে ভয় পাইতাম, এখন আর ভয় পাই না, কেন জানি ভয় লাগতেছে না। জীবন থেকে আমার জীবন থেকে মায়া উঠে গেছে না, ভয় উঠে গেছে। তো আমার আসলে এখন আর ভয় লাগে না। পানিতে নামছি, নামে গোসল করছি। গোসল করে কাপড় চোপড় ভালোভাবে ধুয়ে দিয়ে দিছি। আমি কাপড় চোপড়গুলো একটু দেখাই। এটা হচ্ছে আমার কাপড় চোপড়গুলো একটু দেখাই। আমি আসলে এই দেখেন কাপড় চোপড়, এগুলো হচ্ছে আমার কাপড় চোপড়। একটু ভালো করে দেখাইলে এগুলো হচ্ছে আমার কাপড় চোপড়, এখন দিছি। এই যে দেখেন এগুলো হচ্ছে আমার কাপড় চোপড়। এখানে একটা প্যান্ট, সেন্টু গেঞ্জি আর লুঙ্গি আছে। এই দেখেন লুঙ্গি আছে। তো আজকের জন্য এই পর্যন্তই। এখন 23 থেকে 24 মিনিট কথা বলা শেষ। আগে আসলে বেশি থেকে বেশি কথা বলে 5 মিনিট কথা বলতে পারতাম। এখন আমি 24 মিনিট কথা বলতেছি শুধুমাত্র আমার চেষ্টার কারণে। হ্যাঁ, একটা জিনিস চেষ্টা করছি, এখন দেখেন কতটা ইমপ্রুভ হচ্ছে। এখন আমি মনে করি যে হ্যাঁ, সামনের দিকটাতে যদি আমি আরো ভালোভাবে চেষ্টা করি, আরো ভালো ইমপ্রুভ হবে। তো দিন শেষে একটা কথাই বলতে চাই যে আপনারা ব্যর্থ হওয়ার আগে অন্ততপক্ষে এই জিনিসটা নিয়ে একবার চেষ্টা করুন। যেকোনো কিছু নিয়ে একটাবার চেষ্টা করবেন। চেষ্টা করে ব্যর্থ হবেন। এতটুকুই। যদি ভালো লাগে সাপোর্ট করবেন। কি বলবো, ধন্যবাদ।